স্যার, আমি খুবই অসহায়। ছাত্র আন্দোলনের কিছুদিন পরে আমার বাড়ির পাশে প্রতিবেশীরা, জাহাঙ্গীর নাম, ওদের বাড়িতে ওরা রাস্তায় আমার ভাইকে ডেকে বলছে যে আমি এখানে টয়লেট দিতে চাই, কি বলো? তখন আমার ভাই বলছে যে আপনারা আমার হাঁটার রাস্তা থুয়ে আপনারা টয়লেট দিয়েন। এর কিছুদিন পরেই ফরজ নামের এক লোক, শেরপুর বাড়ি, ওখান থেকে ফরজ এসে জাহাঙ্গীরদের সাথে যোগাযোগ করছে পূর্ব শত্রুতার জের ধরে। আমাদের বাড়িতে আমি মার সাথে রান্না করতেছি, এসেও অনেক খারাপ ভাষায় গালাগালি করে ওই ফরজ আমাদের বাড়িতে অনেক ধরনের গালাগালি করছে এবং মারবেন ছিল। পরে আমার মা ঠেকাইছে, ঠেকানোর পরে জাহাঙ্গীরের ভাই বুড়ি যা বসে আছে, আমার মা, ছোট ভাই, আমি বাজারে যাইতেছি স্যার। যাওয়ার পরে আমার ভাইকে দেখে ফরজ জাহাঙ্গীরে বলছে, এই জাহাঙ্গীর সবুরা তাড়াতাড়ি দৌড়, শালা বাড়াইছে, শালাক পেটেক। তখন আমার ছোট ভাই ভয় করে আমাদের ঘরের ভিতর পলাইছে স্যার। আমি পিছনে ছিলাম, আমার হাতে একটা ভিভো মোবাইল ছিল, ওই মোবাইলটা আমি ভিডিও করছি, বাঁশ নিয়ে দাবার ধরছে, ওইটা দেখে আমাকে ধরে স্যার 4-5 জন মানুষ মিলে সেই পেটা পিটছে। পেটনের চোটে আমি মাটি থেকে উঠতে পারিনি এবং ফরজ আমার বুকের উপর বসে হাতাহাতি করছে এবং আমার সারা শরীরে জামার ভিতর, পায়জামার ভিতর দিয়ে হাতাইছে স্যার। সুযোগে সদ্ব্যবহার করছে। আমাকে মারার পরে আমি ধুনুর থানায় চলে গেছি। বৃহস্পতিবারের দিনে ঘটনা। ধুনুর থানায় যাও, পুলিশে বলছে, মালা পুলিশ নামের এক মহিলা আমাদের 2 বোনকে দেখছে, কোথায় কোথায় মারছে সব জামা কাপড় খুলে দেখছে। দেখার পরে স্যার পুলিশ আমাকে বলল যে এখন আমাদের অবস্থা ভালো না, সারা বাংলাদেশ ধরে তোমরা সেনাবাহিনীর কাছে যাও। পরে স্যার সেনাবাহিনীর কাছে গেছি। যাওয়ার পরে সেনাবাহিনী ওই লোকে ধরবার গেছিল, ফরজ পলাইছে, শেরপুর ওকে পায় নাই। তারপরে আমাদের এলাকায় যে চেয়ারম্যান আছে, পটু চেয়ারম্যান, তার উপর দায়িত্ব দিছিল স্যার। চেয়ারম্যান বিচারের জন্য অনেক চেষ্টা করছে স্যার। 3-4 মাস চেয়ারম্যান বিচারের জন্য ওদের ডাকছে, ওরা কেউ হাজির হয় নাই। হাজির না হওয়ার পরে স্যার চেয়ারম্যান আমাকে একটা লিখিত দিছে। আমাদের গ্রামের চকিবাড়ির তারা তালুকদার, সোরহাবাজি, এরকম আরও কয়েকটা বড় বড় লোক সবাই মিলে সই স্বাক্ষর করে দিয়ে দিছে স্যার। ওটা নিয়ে আমি কোনো উপায় পাই নাই স্যার। শেষে আমি ধুনুর থানায় গেছি এবং আমি জিয়া মেডিকেলে ভর্তি ছিলাম, আমার ডাক্তারি কাগজপাতি সব আছে। আমি ধুনুর থানায় গেছি। পুলিশ পরে শুনে আমাকে আমার অভিযোগ নিছে, একটা অভিযোগ নেওয়ার পরে স্যার ওটা নিয়ে ওই অবস্থায় আইছি। চেয়ারম্যান পারে নাই, বলছে যে তোমরা কোথাও বিচার যদি চাও সেখানে যাও। তো স্যার আমি আপনার কাছে আইছি, আপনি আমার বিচার করে দেন। এরই মধ্যেই এই 10-12 দিন আগে ফরজের ভাই করম, দিগলকান্দি বাড়ি, ও তারা কাকার সামনে, আমি তারা কাকাকে জিজ্ঞেস করছি যে কাকা, আমাদের রাস্তায় করমের ভাইস্তে সবুজ মুরব্বীরা সবাই রাস্তা মেপে খোটা গেড়ে দিছে, এই খোটাটা কেন তুললো কাকা, একটু শুনেন। এই কথা বলছি তারা তালুকদারের। এই সময়ে করম তারা তালুকদারের পাশে বসেছিল। তারা তালুকদারের ওখান থেকে করম উঠে এসে স্যার তারা তালুকদারের সামনে আমার মাথায় পেটন মারছে আর আমার হাত দিয়ে এখান দিয়ে পিটাইছে স্যার। তারা কাকা দেখছে। দেখার পর আমি ধুনুট হাসপাতালে ভর্তি ছিলাম এবং ওই করম ধুনুট থানায় যায়া, পুলিশের কাছে যায়া আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। আমি ধুনুট থানার ওসিক ফোন করে বললাম যে স্যার আপনাদের কাছে কি করম গেছিল? বলে হ্যাঁ আইছিল, ওরা একটা অভিযোগ দিছে। তো স্যার আমাকে মেরে আমার উপরই অভিযোগ দিছে স্যার। আমার ন্যায্য বিচারটা আপনি করে দেন স্যার। আসসালামু আলাইকুম। আপনি বসেন বোন। স্যার আমার দেখেন, আমাকে মারছে, যে ছাত্র আন্দোলনের সময় মারছে। দেখেন আমার চোখে সমস্যা হয়েছে, আমার চশমা ভেঙে ফেলছে, পাওয়ারের চশমা দিছে স্যার। আপনি আপনার চেয়ারম্যান, পুরো চেয়ারম্যান? জি স্যার, পুরো ঘটনা সব জানেন? এই তো বসে বলেন, অসুবিধা। আসসালামু আলাইকুম। আপনার তারা তালুকদার কি আপনার তার সামনে আপনাকে তারা তালুকদারের সামনে আমাকে মারছে স্যার, মাথায় পেটন। জি স্যার, মাথায় পেটন মারছে, হাত দিয়ে মারছে, তারা কাকা সব দেখছে স্যার। আপনি ইয়েতে থানায় অভিযোগ আছে? বা জি স্যার অভিযোগ আছে, আমার কাছেই আছে। ঠিক আছে, ওসি সাহেব আছেন? জি স্যার, আপনার কথাগুলো ওসি সাহেব শুনবে এবং উনি তুলে দিবেন, আমি শুনবো। করম হচ্ছে আপনার চাচা না? জি স্যার। এবং চাচা এবং আপনার পাল্টাপাল্টি দুটো অভিযোগ, মানে পাল্টাপাল্টি অভিযোগ, কিন্তু আপনিও দিয়েছেন চাচার বিরুদ্ধে, আবার চাচাও আপনার বিরুদ্ধে দিচ্ছে। জি স্যার। এই জন্য বলছিলাম যে আপনি যদি চাচার বিরুদ্ধে করেন, এই জন্য আমরা ওই যে চেয়ারম্যান সাহেবকে বলা হয়েছিল, যে পটু ভাইকে বলা হয়েছিল যে বসে আসলে ঘটনাটা কি। চেয়ারম্যান সাহেব তখন আপনার মানে আপনাকেও অনেক কথা বলছে যে এই বিষয়ে সে তাকে এরকম করা যায় না, কোনো কিছু শোনে না,
মানে কারোর কাছে বসতে চায় না, এরকম আমাদের ওই কাছে করমরা বসতে চায় না, এই ফরজ না বসতে না চায় না কর্ম তো আপনার বয়স্ক, আপনার চাচা মুরব্বী সে বয়স। এখন সে যদি মনে করেন আপনি যেটা বললেন সেটা যদি সত্য হয়, সেটা কতটুকু গ্রহণযোগ্য সেটা দেখতে হবে। তো জি কারণ স্যার। আমাদের সেটা আমরা দেখছি আর কি, স্যার আচ্ছা বললো স্যার, আমরা দেখবো। স্যার ওই যে জাহাঙ্গীর হাসান এরা সাথে ধরে আমাকে মারছে স্যার, সারা শরীরে পিটাইছে ঠিক আছে। এবং স্যার আমার মোবাইল কেড়ে নিছে। স্যার আমার ঠিক আছে, মোবাইলটা ঠিক নিয়ে আছে, দেন। আপনি এই পর্যন্ত আসছেন কষ্ট করে। জি স্যার। এখানে সমস্যা যেটা হয়েছে সেটা ওসি সাহেব এখানে উনি জানেন, আপনি বাদী জি তাই না, স্যার, জি। এবং বিবাদীদেরও আমরা চিনি, আপনার বক্তব্য যা শুনলাম আমরা সব জানি। এটা আমি ওসি সাহেবকে দায়িত্ব দিচ্ছি যে মামলাকে কন্টিনিউ করা এটা আমরা চাই না। এটা জি, বরঞ্চ জি। থানাতেই আপনার দুই পক্ষ ডেকে শেষ জি করতে স্যার, পারবো। আপনি মামলাতে মামলা গেলে ছাড়াই আমার বিচার গরিব মানুষ তারা করে দেন দৌড়াবে স্যার। কোর্টে, ওই পক্ষ সপক্ষে করে দৌড়াবে, কোর্টের উকিল সাহেবদের লাভ হবে। স্যার আমার এরা খুবই মোবাইলটা বুঝতে নিয়ে দেন, ওই যে মোবাইলের খাপও আমি নিয়ে দেখবো, এটা ওই সাহেবকে বলে দিচ্ছি। এটা আপনাকে খুব তাড়াতাড়ি আপনাদের দুই পক্ষ ডাকবে, ডেকে একটা ব্যবস্থা আচ্ছা করবে। স্যার, আচ্ছা। ঠিক আছে, ঠিক আছে।